নমস্কার। আজকে আমি পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়ার্সের আসা 5টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে, কোনো বস্তু 19% লোকসানে বিক্রি করার পর বিক্রয় মূল্য 162 টাকা বর্ধিত করায় 17% লাভ হয়, বস্তুটির ক্রয় মূল্য কত? তো এই অঙ্কটা আমরা কীভাবে করব? প্রথমে এইদিকে লিখব লস আর এইদিকে লিখব প্রফিট। প্রথমে কত হয়েছে, এইদিকে লিখব 19% আর এদিকে লিখব 17%। তাহলে এই যে গ্যাপটা টোটাল 19% লস, আমরা জানি লস মানে এটাকে মাইনাস আর প্রফিট মানে প্লাস। তাহলে এই মাইনাস থেকে প্লাস এতটা দূরত্ব আসছে কি হবে, যোগ হয়ে। তাহলে আমরা কি করব, প্রথমে এই 19-এর সঙ্গে 17 যোগ করব, কত হবে 36 অর্থাৎ 36। 19 আর 17 যোগ করে হবে 36। এটা কি পার্সেন্টেজ, শতাংশ। তাহলে এই যে 36%, এই চেঞ্জটা অর্থাৎ 19% লস থেকে 17% যে প্রফিট হয়েছে, টোটাল 36% চেঞ্জ হয়েছে কতর জন্য? এই 162 টাকার জন্য। তার মানে এই আমি বলতে পারি কি 36% সমানই 162 টাকা। এরপর আমরা জানি আমাদের এখানে কি বলেছে, ক্রয় মূল্য কত। ক্রয় মূল্য অর্থাৎ 100%, 100% সমান হবে 162/36 ইন্টু 100। কাটাকাটি করলে 6 6 36, 6 দুগুণে 12, 6 7 42, 6কে কাটছি, একবার 3 দিয়ে কাটছি, 3 9 27, আর 2 দিয়ে 2 50, সমান 450 টাকা। এটাই হচ্ছে আমাদের ক্রয় মূল্য। তো এবার আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। 10টা ও 11টার মধ্যে কোন সময়ে একটি ঘড়ির দুটি কাঁটা একে অপরের বিপরীতে থাকবে? 10টা ও 11টার মধ্যে কোন সময় মানে 10টা বেজে কত মিনিটে মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা একে অপরের বিপরীতে থাকবে। আচ্ছা, প্রথমে আমরা যদি মনে করি এটা একটা ঘড়ি এবং এই ঘড়ির যদি কোনো কাঁটা, ধরা গেল এইটা ঘন্টার কাঁটা আর এটা মিনিটের কাঁটা, একে অপরের যদি বিপরীতে থাকে, তাহলে এদের মধ্যে যে কোণ উৎপন্ন হবে সেটা হবে 180 ডিগ্রি। আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে 30h মাইনাস 11/2 ইন্টু মিনিট। এই সূত্রটা দিয়ে আমরা ঘড়ির দুটো কাঁটার আমরা কোণ পাই। তাহলে আমরা দেখলাম যে কোণটা কত উৎপন্ন করবে, যখন একে অপরের বিপরীতে থাকবে তখন হবে 180 ডিগ্রি। আমি এটাকে ইংরেজিতে লিখছি সুবিধার জন্য, 180 ডিগ্রি। এরপর আমরা জানি যে ঘন্টাটা কত, এই এইচটা হচ্ছে আমাদের 10টা। তাহলে আমি এখানে বসিয়ে দিচ্ছি 30 ইন্টু 10 মাইনাস 11/2 ইন্টু মিনিট ইকুয়ালস টু 180। এরপর এইটাকে যদি আমরা পুরোটা ওইদিকে নিয়ে যাই, ডাইরেক্ট করছি আমি একবারে, তাহলে থাকবে 11/2 মিনিট ইকুয়ালস টু 120। দেন মিনিট ইকুয়ালস টু 240/11 ইকুয়ালস টু, যদি ভাগ করা হয় তাহলে হবে 21×9=11 মিনিট। 10টা বাজার পর 10টা 21×9=11 মিনিটে তারা একে অপরের বিপরীতে আসবে। ঠিক আছে, আমরা এবার পরের প্রশ্নে চলে যাচ্ছি। একটি কুকুর যে সময়ে 5 লাফ দেয়, খরগোশ সে সময় 6 লাফ দেয়, কিন্তু কুকুরের 3 লাফে যতটা যায় 5 লাফে খরগোশ ঠিক ততটা যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত? প্রথমে আমি এদিকে লিখব ডগ অর্থাৎ ডি এবং এইদিকে লিখব খরগোশের জন্য আর অর্থাৎ র্যাবিট। এখানে প্রথমে এদের টাইমটা বলেছে, কি বলেছে, যে সময়ে 5 লাফ দেয় কুকুর, তাহলে আমি এখানে লিখছি 5 এবং র্যাবিটের তলায় লিখব 6। এটা টাইমটাকে সমান, অর্থাৎ একই টাইমে কুকুর যেটা 5 লাফ দেয়, র্যাবিট সেটাই 6 লাফ দেয়। তারপরে বলেছে
কিন্তু কুকুর 3 লাফে যতটা যায় খরগোশ 5 লাফে ঠিক ততটা যায়, অর্থাৎ কুকুর 3 লাফে যতটা যাচ্ছে খরগোশ 5 লাফে ঠিক ততটা যাচ্ছে। এটা হচ্ছে এদের ডিস্টেন্সে। তাহলে আমি এখানে ধরলাম যে ধরি কুকুর অর্থাৎ ডগ 1 লাফে যায় x, 3 লাফে যাবে 3x। ডগ 1 লাফে যায় x, তাহলে সে 3 লাফে যাবে 3x। তাহলে আমি বলতে পারি কি যে র্যাবিট 5 লাফে যাবে 3x। কেন? কারণ এ 3 লাফে যতটা যায় এ 5 লাফে ঠিক ততটাই যায় র্যাবিট। এবার দেখব যে র্যাবিট 1 লাফে কতটা যায়, 3x/5। তাহলে আমি এখানে কি পেলাম, ডগ 1 লাফে যায় x, র্যাবিট 1 লাফে যায় 3x/5। এবার এদিকে চলে আসছি। এরপর টাইমের অনুপাতে আমি দেখব যে এদের গতিবেগের অনুপাত কত। আমাদেরকে এবার বলেছে যে কুকুর এবং খরগোশের গতিবেগের অনুপাত কত। তাহলে ডগ x যাচ্ছে 5 লাফে এবং র্যাবিট 1 লাফে কত যায়, 3x/5। এটাই হচ্ছে এদের গতিবেগের অনুপাত। তাহলে আমি এখানে কি লিখতে পারি, 5x = 18x/5, 5x = 18x/5। এরপর লিখব 5x × 5/18x, x কাটলো, সমান হচ্ছে 25/18। এটাই হচ্ছে এদের গতিবেগের অনুপাত, 25:18, 25:18। আমরা এবার 4 নম্বর অঙ্কে চলে এসেছি। একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 3:1। ঠিক আছে, যদি পাত্রে মোট 48 লিটার জল থাকে তাহলে আর কত লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাত 2:1 হবে। তাহলে প্রথমে আমরা দেখে নেব কি, এদিকে লিখব দুধ অর্থাৎ মিল্ক আর এদিকে লিখব ওয়াটার। প্রথমে মিল্ক ইজটু ওয়াটার কত আছে, 3:1। টোটাল মিশ্রণ কত ছিল আমার, 48। তাহলে 3:1 অনুপাতে টোটাল আমি কি করে বার করব, এখানে ডাইরেক্ট বার করব যে এখানে 3 আর 1 4, তাহলে 4 মানেই হচ্ছে 48, তাহলে 1 মানে কত, 12। তাহলে এটা হচ্ছে এখানে মিল্ক আছে 3 × 12 = 36, আর এটা হচ্ছে শুধু 12। তাহলে এটা আছে 36, এটা আছে 12। এরপর বলেছে যে কত লিটার জল আর মেশাতে হবে। ধরলাম x লিটার জল মেশাতে হবে আরও, সমানই কত হবে, 2:1। তাহলে আমি কি বলতে পারি, 36/12 + x সমানে 2/1। কোনাকুনি গুণ করলে এটা হবে 36 = 24 + 2x। দেন x = 426/2 = x = 6, অর্থাৎ 6 লিটার জল মেশাতে হবে। এরপর আমাদের পরবর্তী প্রশ্ন যে দুটি গোলকের আয়তনের অনুপাত 8:27, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত। গোলকের আয়তনের ফর্মুলা কি, গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 πr3। ঠিক আছে, তাহলে গোলকের আয়তনের এটা হচ্ছে ফর্মুলা 4/3 πr3, আর গোলকের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4πr²। এবার প্রথমে আমাকে কি বলেছে যে গোলকের আয়তনের অনুপাত, অর্থাৎ 4/3 πr1³ / 4/3 πr2³ = 8/27। আচ্ছা, এখানে 4/3 কেটে যায়, পাই কাটলো। দেন আমি এখানে কি বলতে পারি, r1³ / r2³ = 8/27। যদি আমি এই কিউবটাকে তুলতে চাই তাহলে কি করতে হবে, দুদিকে আমি কি করে দেবো, কিউব রুট করে দেবো। তাহলে আমি এখান থেকে কী পেয়ে যাব, r1/r2 = 2/8
3। এরপর আমাকে কি বলেছে যে ওদের ক্ষেত্রফলের অনুপাত কত। ক্ষেত্রফলের অনুপাত অর্থাৎ 4 পাই r1 স্কোয়ার বাই 4 পাই r2 স্কোয়ার। দেখো এখানে 4 4 কাটবে, পাই পাই কাটবে, দেন r1 এর স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার বাই 3 স্কোয়ার ইকুয়ালস টু 2 স্কোয়ার সমান কত 4, 3 স্কোয়ার সমান 9, তাহলে 4:9। এটা হবে ওদের ক্ষেত্রফলের অনুপাত। তোমাদের অঙ্কগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের যদি কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে লিখবে যে তোমাদের কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে।